সুন্দর চেহারাটাও একটু দেখে আসি। হ্যাঁ অনেক হয়েছে কিন্তু। ও মেম্বার সাহেব, শোল কি বেশি খারাপ লাগতেছে নাকি? ওমা কথা কয় না। আচ্ছা আপনি রেস্ট নেন, আমি একটা মেম্বার সাহেব, ওই যে মতিন ভাই আইছে। মেম্বার সাহেব ঘুমায় নাকি? না, রেস্ট নিতেছে। যা কর আমারে কোন। যা কওয়ার সেটা তো উনি আমগো কয় না, কয় উনি রাস্তাঘাটে আমার শালীর নামে বদনাম করতেছে কেন? ওনার স্বার্থটা কি? শিলা যে রাইতে কই আসিল মেম্বার সাহেব তো ভালো করে জানে। তারপর উনি কেন প্রচার করতেছে যে শিলা ভাইগা গেছে? শিলা দালালের খপ্পরে পড়ছিল, বিপদে পড়ছিল, আমরা তার উদ্ধার করছি। জামাই এত গরম কেন তোমার? গরম গরম কথা কও আমার লগে। কি বউয়ের লগে ঝগড়া হইছে? বউ কি রাত কইরা বাড়ি ফিরে? মুখ সামলায় কথা বলবেন। আসমা আমার বউ। এই আসমা কিন্তু আমার বোন। বুঝছি তো, আসমা তোমার বউ, মতিনের বোন। আসমা যে ভাগ্যা গেছিল মনে আছে? তখন যে তোমরা মিথ্যা কথা বলছিলা, মনে আছে এগুলি? শিলা কোথায় কি করছে আমি কিছু জানি? আমি কিচ্ছু জানি না। আপনি না জানলে দয়া করে মুখটা একটু বন্ধ রাখেন। শিলার ব্যাপারে উল্টাপাল্টা এদিক সেদিক কথা তো আপনিই বলতেছেন মিয়া। কারণ তোমাগর শিলা সে সবাইকে বলছে ওই দালাল নাকি আমার লোক, আমি নাকি ওই দালালে দিয়া তারে বিদেশে পাচার করতেছি, আমি নাকি নারী পাচারকারী। অবশ্যই আপনি নারী পাচারকারী। শিলা ভিকটিম, ভিকটিমের কথার একটা গুরুত্ব আছে। শিলা যদি এই কথা বইলা থাকে যে আপনি নারী পাচারকারী, তাহলে এটা সত্য কথা। আপনি নারী পাচারকারী, আপনি গ্রামের অবলা নারীদের পাচার করেন দেশ থেকে। চুপ করো, বেয়াদবি করো না। তুমি নিজে করো অবৈধ হুন্ডি ব্যবসা, আর তুমি আমার নামে এখন অপবাদ দিতে আসছো। শিলারে নিয়ে আমি থানায় যাবো, শিলা আপনার নামে মামলা করব, তারপর আমি দেখবো যে আপনি এই গ্রামে কেমনে থাকেন। আপনি একটা নারী পাচারকারী মিয়া। আহা, আপনারা মা তাকিয়ে গরম করতেছেন কোন? তো আমরা তো আপোষের মীমাংসা করতে পারি। এই কিসের আপোষ? কোনো আপোষ নাই। আপনি আমগো নামে বদনাম করতে পারেন না। বদনাম করলে কি হইব মতিন? আমার কথা আমি কইছি, তাতে তোমার গায়ে এত ফসকা পড়ে কে? ফোস খাবারের কারণ হলো এই শিলা মায়াটার বিয়ে হইব না আপনার কথার জ্বালায়। আমার নামে মামলা দিলে শিলার তো খুব ভালো বিয়ে হইব। যেই মায়া মামলার হাজিরা দিতে কোর্টে যায়, সেই মায়ার কি বিয়া শাদী হয়? আচ্ছা ঠিক আছে, আমরা মামলা দিব না, কিন্তু আপনার কাছে অনুরোধ, এই নিয়ে আপনি আর কথা বলবেন না। এই তো লাইনে আসছো। হুন্ডির ব্যবসা করো তো, মাথা তোমার ক্লিয়ার আছে। ঠিক আছে যাও, শিলাও আমার নামে কিছু কইব না, আমিও শিলার নামে কিছু কমু না। যাও। কিন্তু নারী পাচারকারীর লগে আপনার কিসের সম্পর্ক এটা আমি সবাই জানাতে চাই। গ্রামের সবাই জানুক আপনি ঘরের মায়া কেমনে বাইর করে বিদেশে পাচার করেন। মতিন, তুমি জানতে চাও যে আমার সাথে কে আছে? খুব জানতে চাও? তোমার একটা ক্লিয়ার করে কথা বলি, আমার সাথে কেউ নাই, তবে মূল নারী পাচারকারী কে সেইটা আমি জানি। কে করে? ঘটক এত কইরা যেহেতু জানতে চাইতেছে, নামটা বইলেই দেই। তোমার যে বোন রত্না, রত্নার জামাই মুন্সি, সেই নারী পাচারকারী। মুন্সি? ইয়েস, মুন্সি। তোমার বোন জামাই মুন্সি, সে মাইয়া ঘরে বুলায়া বালায়া ইন্ডিয়া, দুবাই, বিভিন্ন দেশে মায়া ঘরে পাচার করে। ওই যে রেল লাইনের পাশে শিলারে পাওয়া গেছে না, সে ওইখানেই মেয়ে ঘরে রাখে এবং ট্রেনে তুইলা দেয়, সোজা ইন্ডিয়া পাচার। তোমার বোন জামাই? হ্যাঁ, মুন্সি আমার আপন বোন জামাই, তাই বলে সে অন্যায় করে পার পাইব না। শোনো, একটা কথা বলি, এইসব মামলা মোকদ্দমা ভুইলা যাও। আমার সাথে তোমাদের একটা ঝগড়াঝাটি হবে, গ্যাঞ্জাম লাগবে। এই গ্যাঞ্জামে শিলা মায়াটার জীবনটা নষ্ট হয়ে যাবে। বাদ দেন তো, এইসব নিয়ে বাড়াবাড়ি করেন না। হ্যাঁ, বাদ দাও, বাড়াবাড়ি করে লাভ কি? তাতে নিজেদেরই ক্ষতি। ঘটক, কাজ করি, চলো ওই আসমার চায়ের দোকানে যাই। রাত্রেবেলা আবার আসমার চাটা অনেক টেস্ট হয়, আর আসমার সুন্দর চেহারাটাও একটু দেখে আসি। হ্যাঁ, অনেক হয়েছে কিন্তু। তোমার সাহস তো কম না জামাই, আমার কলার ধরো।
তুমি করো অবৈধ হুন্ডি ব্যবসা, হ্যাঁ? তোমার বোন জামাই করে নারী পাচার, তোমার বউ চায়ের ব্যবসা করে, এই ফাঁকে কি করে এইটা আর আমি কইতে চাই না। ঘটক, মেজাজ খুব খারাপ আছে, এখানে থাকলে ঝামেলা হয়ে যেতে পারে, চলো। এই জামাই, চলো তুমি চলো। না আমি যাবো না, আমার একদম ভালো লাগতেছে না, আপনি যান। আরে না, তো তুমিও যাইবে আমার লগে, চলো। আমার মাফ করেন মতিন ভাই, মাফ করেন, যাবো না, আমার একদম ভালো লাগতেছে না, আমি একটু একা থাকি কিছুক্ষণ।